আমরা সবাই আছি তোর ক্যাম্পেনে। আমাদের জন্য কিছু কাজ থাকলে বল। আছে তো, তোদেরকে তো লাগবেই, না হলে আমরা স্ট্রং হব কি করে? হ্যাঁ, আমি আর বিট্টু দুজনে মিলে এক্সট্রা স্ট্রং। সব সেকশনের সবাই এসেছে, আমরা সবাই একসাথে আটকাবো গুন্ডাগুলোকে। সবাই আটকাবো রবিন স্যারকে। গান্ধীজি তো এটাই চেয়েছিলেন, সমস্ত ভারতবাসীকে এক হয়ে লড়তে হবে। দাদাগিরি মানছি না, মানবো না। রবিন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। পুলিশ তো কোনো প্রোটেকশনই দিচ্ছে না, উল্টে মিথ্যে কাউন্টার করছে, বলছে ওনার নামে কমপ্লেন রয়েছে। রবিন কমপ্লেন করার মতন কি করলো স্যার? বললো মেরেছে, শুধু নাকি স্কুলের রেপুটেশনের কথা ভেবে ওরা এফআইআর নেয়নি। ডিটেলস শুনলো আপনার কাছে? সবটা। তারপর ওই ফটাসদা বোতল ছিপিয়ে এদের কথা শুনে বলে দুটো কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি বলে ফোনটা রেখে দিল। স্যার বুঝতে পারছেন যে এদের হাতটা কি লম্বা? আটকানোর তো কেউ নেই, তাই ক্রমশ বাড়ছে। স্যার বলছি যে রবিন স্যার এরকম ছোট ছোট হাত নিয়ে কি করে যে ওনাদের আটকাতে গেলেন আমি তো বুঝতে পারছি না। আপনার এই বাজে হিউমার গুলো বন্ধ করুন তো। সরি স্যার, মানে আমি বলছিলাম যে রবিন স্যার ওনার এত বড় বড় হাত নিয়ে কি করে যে আটকাতে গেলেন আমি তো বুঝতে পারছি না। রবিন স্যার যেটা করেছেন একেবারে ঠিক করেছেন। আর কেউ না থাক, আমরা টিচাররা ওর পাশে তো থাকবো। একজন টিচার হয়ে টিচারের পাশে থাকবো না? স্টুডেন্টরা পাশে রয়েছে। স্যার স্টুডেন্টরা তো বাচ্চা, ওরা তো আবেগে ভাসবেই, কিন্তু আমাদের তো বাস্তবটা দেখে তারপর ডিসিশন নিতে হবে, তাই না? আর আমরা তো এরকম রেসপন্সিবলের মতো গুন্ডাদের হাতে ওদেরকে তুলে দিতে পারি না, না? রাইট, একজন স্টুডেন্টকে প্রোটেক্ট করা যেমন একজন রেসপন্সিবল টিচারের দায়িত্ব, তেমনি একজন টিচারের ডিগনিটি প্রোটেক্ট করা সেটাও তার ডিউটি। এখন যদি আমরা স্টেপ ব্যাক করি, এতগুলো স্টুডেন্টস, তাদের কাছে কি মরাল ভ্যালুস তুলে ধরবো আমরা? আমরা সাথে আছি স্যার। স্যার রবিন স্যারকে নিয়েই আমরা টিচার্স ডে সেলিব্রেট করব। কিন্তু রবিন স্যার কোথায়? এই ভিডিও দিয়ে তুমি কি করবে? আমাদের সিলেবাসে প্রসেসিং আছে না, এটা সেই প্রসেসিং এর প্রসেসিং। ও কিন্তু খুব ভালো স্যার, ও আমার এখানে কাজ দেখতে আসে আর আমার সঙ্গে কত গল্প করে। হ্যাঁ, বোধি খুব ভালো ছেলে, কিন্তু বোধি তুমি আমাকে দিয়েই কেন ভিডিওটা করাচ্ছ? মানে স্কুলে তো আরো অনেক স্যার ম্যামের কাছে ভালো ক্যামেরা মোবাইল আছে। রূপক, মেটাফরের জন্য। ভিডিওটা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, এটা কিন্তু কাল ফাংশনে লাগবে। ফাংশনে? দেখা যাক কি হয়। স্যার, আমরা সবাই আপনার সাথে আছি। তোমরা আমার সাথে কেন? তোমরা আমার এখানে আছো। আসছি। বাবা
100 টাকা দাও তো। আরে কি হলো, দাও। বাইকের তেলটা শেষ হয়ে গেছে, ভরতে হবে, দাও। কেন গুন্ডামি করছিস তো? যা গুন্ডামি করে রোজগার কর। লজ্জা করে না? বুড়ো বাপের রেদা চালাতে চালাতে হাতে কড়া পড়ে গেল, আর ছেলে বাইরে মুখ কালো করে বেড়াচ্ছে। বাবা, এই তো মুখের ছিরি, তার আবার কালো। এই শোনো, মটকাটা না গরম করিও না, হ্যাঁ? ভালোই ভালোই বলছি, টাকাটা দাও, আমি চলে যাচ্ছি। দুষ্টু দাদা কার্পেন্টার দাদুর ছেলে? মাস্টারদের সঙ্গে এসব করিস না, কাজটা কিন্তু ভালো করছিস না। এই শোনো, আমি কিন্তু এখানে তোমার লেকচার বাজি শুনতে আসিনি, কেমন? দূর হ। নিজে তো লেখাপড়া করলি না, আর অন্য কেউ করতে দিবি না। দুটো বেঞ্চ বানাতে দিয়েছে বলে ওরা তোমার পেয়ারের লোক হয়ে গেল, তাই তো? না, ভালো ভালো ভালো, তোমার যত খুশি বেঞ্চ তুমি বানাও, তবে একটা কথা মাথায় রেখো, কাল থেকে না এই প্রত্যেকটা বেঞ্চ একটা একটা করে আমি ভাঙবো, এই করে আঙুল। কারুর কারুর ঘরে যেন এমন ছেলে না হয়। ওই দুষ্টু দাদাটা তোমার ছেলে? ওরা কপাল আমার। ওর মা আর আমি মিলে ওকে বেশি আগলে রেখেছিলাম, গায়ে কাউকে কখনো টোকাটা দিতে দিইনি। আদরে আদরে বাঁদর হয়ে গেছে। আদরে আদরে বাঁদর? কিন্তু বাবা, আমার একটা কথা রাখবে? তুমি তো ভালো ছেলে, তুমি তুমি এই কথা কাউকে বলো না। স্কুলে যদি কেউ জানতে পারে যে ও আমার ছেলে, তাহলে আমার কাজটা চলে যাবে। আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারি, কিন্তু তোমাকেও আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। কি? এই থাক 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 থাক, কি হলো? হ্যাপি টিচার্স ডে দাদু। হ্যাপি টিচার্স ডে। কিন্তু তুমি আমায় বললে কেন? বাহ, তোমার কাছ থেকেও তো আমি কত কিছু